হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও। অনেক দিন পর আবার তোমাদের সাথে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গাইস, ব্লগটা শুরু করেছিলাম বিকেল থেকেই। এটা মূলত তোমাদের ভাইয়া মাঠে যাচ্ছিল তখন। তো গাইস, তোমরা তো জানোই ক্যামেরা দেখলে তোমাদের ভাইয়ার ঢং শুরু হয়ে যায়। তো অলরেডি ঢং শুরু হয়ে গিয়েছে মাঠে যাওয়ার সময়। এইখানে একটু ফ্যাশন শো করছিল আর মা চলে আসাতে লজ্জা পেয়ে গিয়েছিল। তো এখন সে মাঠে যাচ্ছে খেলার জন্য। আর সে বিকেলে মাঠে খেলতে গেলে আমি আর কি করব, বাসায় থাকি। বাসায় থেকে কিছু কাজকাম সারি, সব ননদদের সাথে গল্প করি, এইভাবেই যাই। তো এই তো সে মাঠে চলে যাচ্ছে খেলার জন্য আর আমি একটু বাইরে। তো এখন চলে যাব ভিতরে। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি অপেক্ষা করছিলাম তোমাদের ভাইয়ার জন্য যে কখন আসবে আর আমি ক্যামেরা ধরবো। আর আমার এই ছোট্ট ননদকে বলছিলাম যে তুমি গেটে থাকো, পাহারা দাও। আর এটা হচ্ছে আমার ছোট্ট দেওর পিচ্চি। তো পিচ্চি এখানে দুষ্টামি করছিল। আর এখানে হাঁসগুলো এখন সন্ধ্যা হলেই হাঁসগুলো বাসায় চলে আসে। হাঁসগুলোকে আমি খাবার দিচ্ছিলাম। তো ওরা খাবার খেয়ে এই তো যে যার রুমে ঢুকে পড়েছে। ওদেরকে বলার লাগে না, ওরা রাতের খাবার খেয়েই উঠে যায়। তো এদিকে মুরগির জন্য অপেক্ষা করছিলাম। এই মুরগিটা সহজে ঢুকছিল না, তো আমাকে দেখে ভয় পাচ্ছিল, তাই আমি এদিকে সরে দাঁড়ালাম। আর এই দেখো সন্ধ্যা নেমে আসছে। গ্রামের সন্ধ্যা কত সুন্দর, তাই না? তো এইদিকে আর কি রাত নেমে আসছিল, তাও খেলতে গিয়েছে, আসার নাম নাই। আর কি বলবো গাইস, গ্রামে এত পরিমাণ কারেন্ট জ্বালায়, এখন কিন্তু কোনো প্রকারের কারেন্ট নেই। আমি তো কোনোভাবে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না, যে এত পরিমাণে গরম। আর এইদিকে দেখো আমি চাঁদের শ্যুট নিচ্ছিলাম, কি সুন্দর। তো এই তো আমার ছোট ননদ ইলা দাঁড়িয়েছিল আর এখান দিয়ে ভ্যান যাচ্ছিল। তোমরা তো যারা এই পাবনা এরিয়াতে থাকো তারা তো জানোই যে ওই আর কি এখানে ভ্যানে করে যাওয়া লাগে। তো রাত হয়ে গিয়েছিল, তো এখন আসলো, বুঝলা? তো এখন এসে আবার পোজ দিচ্ছে। তো এখন আসার টাইম হয়েছে, দেখো। তো গাইস, শুভ সকাল সবাইকে। চলে আসলাম পরের দিন সকালে। এইদিকে মেজো চাচি কি সুন্দর হাঁসগুলো বের করছিল, তা আমি আবার একটু ফটোশুট নিলাম। আর এটা দেখো তেঁতুল গাছ, তেঁতুল গাছের পাতাগুলো বাতাসে নড়ছিল, এটারও ফটোশুট নিয়ে নিচ্ছিলাম। তো এদিকে হাঁসের বাচ্চাগুলো খাচ্ছিল। হাঁসের বাচ্চাগুলো কিন্তু মুরগিকেই তাদের আম্মু মনে করে। আর এখানে আমরা একটু আমাদের বাসার পেছনে বিল সাইড আছে, তো এখানে আমি আর কি একটু ভিডিও করছিলাম যে কৃষকরা কত কষ্ট করে মাঠে রোদে কাজ করে, এটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম। আর ওই সামনে দেখছো, ওইখানে তোমাদের ভাইয়া ক্যারাম বোর্ড খেলছিল আর আমি এই পাশে ছিলাম আর কি। তো ওরা এই মাঠে ওরা ক্রিকেট খেলে, আমি শর্ট ভিডিওতে এটা ছেড়েছি। তো এই তো তোমাদের ভাইয়া চলে আসছে, ওরা এখন গাছে উঠবে ডাব পাড়ার জন্য, তাই আমি এখানে ভিডিও শুট নিচ্ছিলাম। উঠতেম না, পুকুর নিয়ে গেল তো না পানি ভিজে নিয়ে এলাম না বাড়ি দিন এত মানুষেও ফোন আসলে 3 দিন উঠে চলে যায়। সেরকম আজকালের কথা করলেই দোষ হয়ে যাবে। আপনার মধ্যে কি করলি দেখছি। দাঁড়া তোর ভিডিও করবে এখন না, এখন ভালো জায়গায় বসে পারবে নি, রবের ফটো উঠে দিতে লাগবে না। দেটান পানি মানসি খাওয়াচ্ছেন, আমরা পানি খাই ভালো। সব পার একবার সবসময় নারী করতে হবে, একটাও দিন না থাকে। 4 দিন নারকেল পারলে একটাও দেয় না, আক্কেলের কথা কত না দেয়। নাপিত আমার জগন্নাথের চুল কাটে নাপিত দিন করতে
প্যান্টটা নষ্ট করলি। গাইস অবশেষে জুতা হলো না ডাব পরার। বোরখা পরা ছেলে। আরে ওই দেখা যায় না কই ডাব উঠবি নাকি কর? উঠবি না উঠবি? ওঠেন দেখে আপনার কত লোকটা দেখে আছি জান। এবার উঠবে সৈনিক। সৈনিক উঠা যায় না, আগে লেগে যায়, আগের মতো আর হয় না। আন্ধার ঘরের বাড়ি আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ ও আল্লাহ। জলদি জলদি এই দেখো মালুম আর পারবেন না। বাসাটা কিনে লাগবে, এটা দম ফুড়িয়ে যাচ্ছে, দম খাবে। এই দুইটা ভিডিও করতে দেয় না। সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে ডাবকে অবশেষে পারা হবে। সবাই উপরে তাকিয়ে অধীর আগ্রহে। এখানে আমার সৈনিক উঠেছে গাছে ডাব পাড়ার জন্য। আজ দুইজনকে পেয়েছি, দুইজনই ভিডিওতে আসতে চায় না। দুইটা এমন করে বসেছে, গায়ে কি পরে। ফাইনালি গাইস, ফাইনালি কেউ পারতে না পারলেও আমার সৈনিক পারতে পেরেছে ডাব। পাতার মধ্যেও তো ওই যে একটা ঢেকে আছে। এই তো ভাই ওটা নাও দে, দাঁড়াও দাও। দেখান ইস স্টুল লাগান